ও আম্মা জানেরা, আমাকে তোমরা গালি দিও না, তোমাদের পা ধরে বলি যায়। পয়গম্বর বলেন, মেশকাত শরীফের হাসিয়াতুল লুমআতের মধ্যে আসছে, মায়ার নবী বলেন, ইমাম গাজালি বলেন, 4 মেয়েকে বিবাহ করো না। মেশকাতের হাসিয়াতে আসছে, আরো 6 নারীকে বিবাহ করো না। বলেন কয় নারী? খারাপ লাগে? 1 নম্বরে আন্না না, ওই নারীকে বিবাহ করিও না যেই আম্মাজান শুধু মিথ্যা উজর পেশ করে। 2 নম্বরে মান্না না, যেই নারী শুধু খোটা দেয়। 3 নম্বরে হান্না না, ওই নারীকে বিবাহ করিও না রে যুবক যেই নারী স্বামীর আগের স্বামীর সন্তানদেরকে বেশি বেশি মোহাব্বত করে। পয়গম্বর বলেন 4 নম্বরে হাদ্দাকা, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী স্বামীর আড়ালে স্বামীর ঘরের সম্পদ বাপের বাড়ি পাচার করে আসে না নাই। 5 নম্বরে মায়ের নবী বলেন, বাররাকা, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী কাসিরাতিন নজরি ইলার রিজাল, রাস্তা দিয়া এমন সাজুগুজু হইয়া হাঁটে যেন পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে রাস্তাঘাটে, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে মুখে ঠোঁটে কত রং লাগায়, কিছু মেয়ে ঠোঁটে মুখে কত রং লাগায়, রাস্তাঘাটে বাসে উঠে কত ঢং দেখায়, রাস্তাঘাটে বাসে উঠে কত ঢং দেখায়। যুবকেরা তাদের দিকে বারে বারে তাকায়, তাদের দিকে যুবকেরা বারে বারে তাকায়, তাদের দিকে যুবকেরা আর চোরে তাকায়, তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা বলো? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা, মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে দুঃখে করিবে হাই হাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা বলো? পয়গম্বর বলেন 6 নম্বর, ওই নারীকে বিবাহ করিও না। সাদ্দাকা, যেই নারী কথার পেছে পড়িয়া তোমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম তুলে গালি দেয়। ইমাম গাজালি বলেন, আর 4টা বিবি থেকে বেঁচে থাকো। 4 নারীকে কখনো বিবাহ করাইও না। 1 নম্বরে আহেরা, যে রূপের অহংকার করে। 2 নম্বরে নাতেসা, যে রূপের চর্চা করে। 3 নম্বরে মুত্তালিহা। ইমাম গাজালি বলেন, যেই নারী স্বামীকে শুধু
অকত্য অকত্য খালি অজান্তে অপরুচিপুরি চাপ দেয়, যেটা স্বামীর কোনো সামর্থ্য নাই। 4 নম্বরে ইমাম গাজালি বলেন মুবারিআ, ওই নারীকে বিবাহ করিও না যুবক যেই নারীটা তোমার আড়ালে পুরো এলাকা বেপরদা হইয়া রাউন্ড দেয়। আছে না নাই? মুসলিম শরীফের 2700 নম্বর হাদিসে মায়ার নবী বলেন আলাইহিমুস সাকিনাহ, সামিয়ারার নিচে বসলে তোমার উপর সাকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি, বাহিরে যতই থাকো অশান্তি অশান্তি। ভাইয়ারা আমার, শয়তানে খালি চাবি মারে, অশান্তি অশান্তি, শান্তি বলতে তার ভিতরে নেই। এখানেও যারা আছেন দেখবেন আপনাকে কন্ট্রোলের বাইরে নিতে চাবে। এখানে কিন্তু আপনার সাথে শয়তান নেই, শয়তান ওই রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, খালি চাবি দিবে, দেখবেন মাঝে মধ্যে 2-1 উঠে যাবে। তার মানে বুঝবেন শয়তানে হেতারের ভয় করছে, ভর করছে, ভর কি করছে, এই কি করছে, মানে কন্ট্রোলের বাইরে চাবি মাইরা শয়তান এখান থেকে উঠায় নিয়ে যাবে। কিন্তু শয়তান এখানে আসবে না, দূর থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে আপনাকে, যে কোনো সময় আপনাকে এখানে উঠায় নিয়ে যেতে পারে। বুঝবেন যে আমাকে শয়তানে ভর করছে। যুবকরা, তোমাদেরকে অনুরোধ জানাবো, এত দুশ্চিন্তায় ভুগিও না, যুবতীর পিছনে না পড়িয়া আল্লাহ এবং রসুলের আশিক হয়ে যাও, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা, তবরানী শরীফের 12 নম্বর খণ্ডের 137 পৃষ্ঠার একখানা হাদিসে বাগ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস থেকে আদর্শ সন্তান গঠনে ইসলাম, এই বিষয়ে কিছু আলোচনা করব। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত নিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীতে বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ সাহাবায়ে কেরাম নিজে বাঁচো, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এক বৃদ্ধ বাবা মসজিদে নববীতে দাঁড়া গেলেন, ডেকে বলেন আমিরুল মুমিনিন, সন্তান তো আমি বাবার কথা মানে না। আমিরুল মুমিনিন বলেন সন্তানটাকে নিয়ে আসে। বৃদ্ধ বাবা আমার সন্তানকে আনিয়া আমিরুল মুমিনিনের হাতে উঠাইয়া দেয়। আমিরুল মুমিনিন বলেন, এ যুবক, তুমি কি জানো না, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। তুমি কেন বাবার অবাধ্য হয়ে গেলা? আর তুমি বাবার সাথে বেয়াদবি করিও না। সন্তান ডেকে বলে, আমিরুল মুমিনিন, বাবা তো আপনাকে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, বেয়াদবি ক্ষমা করবেন, আমি বাবার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করতে চাই। আমিরুল মুমিনিন বলেন, কিসে অভিযোগ? যুবক ডেকে ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আমার বাবাকে আপনি জিজ্ঞাসা করেন, আমার বাবা কোনোদিন মসজিদে নামাজের মুসল্লাই কোনোদিন নামাজে দাঁড় করাইয়া নামাজ শিক্ষা দিয়েছে কিনা একটু জিজ্ঞাসা করেন। আমার বাবা কোনোদিন মসজিদে কোরআনের মক্তবে পাঠাইছে কিনা? আমিরুল মুমিনিন বলেন, ও বৃদ্ধ বাবা আমার, বলো তুমি কি তোমার সন্তানকে এগুলো শিক্ষা দেওয়া নাই? বৃদ্ধ বাবা বলে, আমিরুল মুমিনিন, আমি তো মনে মনে অনেক অনেক কিছু আশা করেছিলাম। আমি তো ভাবতেছিলাম সন্তান বড় হবার পর সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, আমি বাবার সুনাম সুখ্যাতি এলাকায় ছড়াবে। আমি তো কোনোদিন সন্তানকে নামাজের মুসল্লায় দাঁড় করাই নাই, সন্তানকে কোনোদিন কোরআনের মক্তবে পাঠাই নাই। আমিরুল মুমিনিন বলি, ও বৃদ্ধ বাবা, তুমি তো জানো না আল্লাহ জগৎ পাঠাইছেন 5টা। 1 নম্বর জগতের নাম আলমে আরওয়াহ, 2 নম্বর আলমে বাতুন,
তিন নাম্বার জগতের নাম আলামুদ দুনিয়া, চার নাম্বার জগতের নাম আলমেল বরজুক, পাঁচ নাম্বার জগতের নাম আলমুল আখিরা। অবৃদ্ধ বাবা, আলমে আরওয়াহ রূহ জগতে তোমার সন্তান যখন ছিল তখন থেকে কান্না করে করে বলেছে, ও যুবক, ভবিষ্যতে তোমার ঔরসে আমি রূহ নামক সন্তানটা আসবো, আর তোমাকে আব্বা বলে ডাকবো, তোমার সহধর্মিনীকে আম্মা জান বলে ডাকবো। রূহ জগৎ থেকে আল্লাহ জানায়া দেয়, ওই সন্তানগুলো যারা যুবক বিবাহ করে নাই তাদেরকে ডেকে ডেকে বলে, আব্বা জান তুমি তো বিবাহ করো নাই, তুমি আমাকে একটা নেককার মা উপহার দাও। সুবহানাল্লাহ। রূহ জগৎ থেকে প্রতিটা সন্তান যারা আপনাদের ঔরসে আসবে কান্না করে করে দোয়া করতেছে আর বলতেছে, আব্বু তোমার কাছে একটা আরজি, আমাকে একটা নেককার মা উপহার দাও। বলি না সুবহানাল্লাহ। কেমন নেককার মা আপনাকে উপহার দিতে হবে? আমিনুল মুমিনিন বলে, ও বৃদ্ধ বাবা, সন্তান দুনিয়াতে আসার পর আজকে তুমি বলো তুমি কিছুই করো নাই, কিন্তু এই সন্তানটা যখন রূহ জগতে ছিল তখন থেকে তোমার কাছে দোয়া করতেছিল আর ডেকে ডেকে বলতেছিল, আব্বা জান তুমি আমাকে একটা নেককার মা উপহার দাও। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, নেককার মা যুবতী কোথায় পাবা? ও যুবক, চারটা জিনিস খুঁজবা। বিবাহ করার আগে চিল্লা বলেন কয়টা জিনিস খুঁজতে হবে? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। দেখো ও বৃদ্ধ বাবা, তোমার নববধূটা কেমন হবে? ও বৃদ্ধ আব্বা জান, তোমার পুত্রবধূটা কেমন হওয়া লাগবে? এ যুবক, তোমার সহধর্মিনী গৃহিণীটা কেমন হতে হবে? এরে আম্মা জান, তোমার পুত্রবধূটা কেমন হতে হবে? আল্লাহর নবী জানায়া দেয়, এক নম্বরে খুঁজবা বিবাহের আগে লিমালিহা, তার সম্পদ কেমন আছে। দুই নম্বরে ওয়ালি জামালিহা, দেখো তার সৌন্দর্যতা কেমন। তিন নম্বরে ওয়ালি হাসাবিহা, দেহ বংশ মর্যাদা কেমন। চার নম্বরে দেখো ওয়ালি দিনিহা, দিনদারিত্ব কেমন। দেখো ওই মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, দেখো ওই যুবতীটা কোরআন পড়তে পারে কিনা, দেখো ওই যুবতীটা পর্দা নিশি কিনা। দেখো যদি পর্দা নিশি পাইয়া যাও, নেককার যদি পাইয়া যাও, আল্লাহর নবী বলেন ধন সম্পদ কেমন আছে দেখার দরকার নাই, বংশ মর্যাদা কেমন দেখার দরকার নাই, সৌন্দর্যতা কেমন দেখার দরকার নাই, দিনদারিত্ব দেখে বিবাহ করাও। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, নেককার স্ত্রী যদি ঘরে আনতে পারো গো, আল্লাহ বলেন আল্লাহ তোমাকে নেককার স্ত্রী বদলতে ধনী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আস্তে করে ইমাম গাজালির নাম শুনছেননি? ইমাম গাজালি বলে, বুখারী শরীফে 4 শ্রেণীকে বিবাহ প্রাধান্য দাও। ইমাম গাজালি বলেন, আর 4টা বিবি থেকে বেঁচে থাকো। 4 নারীকে কখনো বিবাহ করাইও না। এক নম্বরে আখেরা, যে রূপের অহংকার করে। 2 নম্বরে নাতেসা, যে রূপের চর্চা করে। 3 নম্বরে মুত্তালিহা। ইমাম গাজালি বলেন, যেই নারী স্বামীকে শুধু অকত্য অকত্য খালি অজান্তে অপরুচিপুরি চাপ দেয়, যেটা স্বামীর কোনো সামর্থ্য নাই। 4 নম্বরে ইমাম গাজালি বলেন মুবারিআ, ওই নারীকে বিবাহ করিও না যুবক, যেই নারীটা তোমার আড়ালে পুরো এলাকা বেপরদা হইয়া রাউন্ড দেয়। আছে না নাই? ও আম্মা জানেরা, আমাকে তোমরা গালি দিও না, তোমাদের পা ধরে বলি যায়। পয়গম্বর বলে
বলেন, মেশকাত শরীফের হাসিয়াতুল লুমআতের মধ্যে আসছে, মায়ার নবী বলেন, ইমাম গাজালি বলেন, 4 মেয়েকে বিবাহ করো না। মেশকাতের হাসিয়াতে আসছে আরো 6 নারীকে বিবাহ করো না। বলেন কয় নারী? খারাপ লাগে? 1 নম্বরে আন্না না, ওই নারীকে বিবাহ করিও না যেই আম্মাজান শুধু মিথ্যা উজর পেশ করে। 2 নম্বরে মান্না না, যেই নারী শুধু খোটা দেয়। 3 নম্বরে হান্না না, ওই নারীকে বিবাহ করিও না রে যুবক যেই নারী স্বামীর আগের স্বামীর সন্তানদেরকে বেশি বেশি মোহাব্বত করে। পয়গম্বর বলেন 4 নম্বরে হাদ্দাকা, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী স্বামীর আড়ালে স্বামীর ঘরের সম্পদ বাপের বাড়ি পাচার করে আসে না নাই। 5 নম্বরে মায়ের নবী বলেন, বাররাকা, ওই নারীকে বিবাহ করিও না যেই নারী কাসিরাতিন নজরি ইলার রিজাল, রাস্তা দিয়া এমন সাজুগুজু হইয়া হাঁটে যেন পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক না? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে রাস্তাঘাটে, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে মুখে ঠোঁটে কত রং লাগায়, কিছু মেয়ে ঠোঁটে মুখে কত রং লাগায়, রাস্তাঘাটে বাসে উঠে কত ঢং দেখায়, রাস্তাঘাটে বাসে উঠে কত ঢং দেখায়। যুবকেরা তাদের দিকে বারে বারে তাকায়, তাদের দিকে যুবকেরা বারে বারে তাকায়, তাদের দিকে যুবকেরা আর চোরে তাকায়, তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক কিনা বলো? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা, মরলে তুমি বুঝতে পারবা পাখির কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে দুঃখে করিবে হাই হাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা বলো? পয়গম্বর বলেন 6 নম্বর, ওই নারীকে বিবাহ করিও না। সাদ্দাকা, যেই নারী কথার পেছে পড়িয়া তোমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম তুলে গালি দেয়। এ যুবকরা এখন প্রশ্ন করতে পারো, যারা 2-1 জনের বাবা হয়ে গেল, আপনারাও প্রশ্ন করতে পারেন, হুজুর বিয়ার পরে না জানলাম গজব একটা ঘরে আসছে, তার সাথে তো আর পারি না, আমার কাঁধে ওড়ে, আমার উপরে উপরে চলে, আমার 1 লাইন উপর বুঝে, আমার 1 কদম আগে বুঝে, আমি তো তার সাথে আর পারি না, তার কন্ট্রোলে আমি চলে আসলাম, সে আমাকে কন্ট্রোল করে আসে না নাই? তাদের জন্য প্রেসক্রিপশন শুনো। এ যুবক, বিবি জান আম্মা জান তোমার কথা মানে না, কথায় কথায় ঝগড়া হয়, তুমি ইমাম সাহেবের পিছনে দৌড়াও, ও ইমাম সাহেব বিবি তো আমার কন্ট্রোলের বাইরে চলে গেল, একটু তাবিজ কুমার দেন, দেখি একটু কন্ট্রোলে আনা যায় কিনা। আওয়াজ দিয়া বলি
ইমাম সাহেব কি ক্ষমতা আছে আপনাদের মধ্যে ভালোবাসা পয়দা করা? ক্ষমতা আছে? বলেন আব্বাজান, এ যুবক, এ বিবাহিত যুবক, বলো তোমার যে আত্মা কলবটা আছে এই কলবের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলো কে? ওই আম্মাজান, তার কলবের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলো কে? দুইজনের কলব যেই আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ গো, স্বামী স্ত্রীর মধ্যে তো অমিল চলতেছে, ঝগড়াঝাটির অভাব নাই, 2 দিন পরে পরেই খানা বন্ধ, বাবার বাড়ি চলিয়া যায়, ও আল্লাহ দুইজনের মধ্যে মিলমিশ কেমনে করবো? আল্লাহ সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে জানায়া দেয়, 2টা পদ্ধতি মানো, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ভালোবাসা আমি আল্লাহ জোড়ায়া দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोया के अच दुनिया जुदा बाश बहर हारे के बाशी बा खुदा बा, जिससे दुनिया आज खुदा गाफिल बुदार नई कमाश नुकरा फर जिंदजा। আল্লাহর নবী বলেন 6 নারীকে বিবাহ করো না। ইমাম গাজালি বলেন 4 নারীকে বিবাহ করো। কয় নারী? ইমাম গাজালির 4, নবীজির 6, কত হলো? 10 নারীকে বিবাহ করো না। এবার প্রশ্ন, হুজুর বুঝবো কেমনে? বিয়ার পরে না বুঝি তার তবিয়ত এইরকম, বিয়ার আগে কেমনে বুঝবো আমার বউ যে এই কোয়ালিটি? আল্লাহর নবী জানায় দেয়, আমি নবীর সুন্নাত তালাশ করো। এ যুবক, এই গজবের আম্মাজান থেকে তুমি কেমনে বাঁচবা? এ বান্দা, তুমি যদি এই গাজীপুরের বাসিন্দা হও, কুফু মিলাও, ওই তুমি সদরে চৌরাস্তার মাইয়াকে বিবাহ করতে যাইও না, ওই যমুনা পার্কের ঢাকার ভিতরে মাইয়াকে বিবাহ করো না। এ যুবক, তুমি গাজীপুরের বাসিন্দা হইয়া কাপাসিয়ার নারীকে বিবাহ করো, গাজীপুরের বাসিন্দা হইয়া তুমি ওই যে ভালুকা সালের মাইয়াকে বিবাহ করো। যদি করতে পারো তোমার কন্ট্রোলে থাকবে, তুমি হইলা নিচু, তুমি গেলা 2 তালা 1 তালার বাসিন্দা হইয়া তোমার কন্ট্রোলে থাকবে না, বরং তোমাকে গোলাম বানায়া ছাড়বে, ঠিক কিনা? এই জন্য নবী বলেন, নিচের দিকে তাকাও, বিবাহের সময় উপরের দিকে তাকাইও না। লুভে বা পাপী মৃত্যু, সম্পদের দিকে দেখার দরকার নাই, দিনদারিত্ব দেখে প্রাধান্য দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা সুখের জায়গা কোথায় জানোনি? মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়া সুখের জায়গা কোথায়? দুনিয়া যদি সুখের জায়গা খুঁজতে চাও, যেই পরিবারের আম্মাজান গৃহিণীটা নেককার হবে, ওই পরিবারটাই সবচেয়ে সমাজের মধ্যে সুখী পরিবার। কথা বলেন ঠিক কি? ভাইয়ারা আমার, এই জন্য নবী বলেন, আজকাল তো তুমি সার্টিফিকেট দেখো বিবির কত সার্টিফিকেট আছে। বাবা কি সৌদি আরবের বাসিন্দা কিনা, বাবা বড় চাকরিজীবী কিনা, বাবা সরকারি চাকরি করে কিনা, শ্বশুরের মাধ্যমে জামাইও চাকরিজীবী হয়ে যাবে। এই যে লুবি যারা পাপে পড়িয়া যায়, মায়ার নবী বলেন ওই দিকে তাকাইও না। যেই মেয়েটাকে তোমার পুত্রবধূ নববধূ বানাইবা,
ওই নারীটার আম্মা জানের খবর নে, নারীর আম্মা জানের যদি খবর নাও, ওই নারীটার নানি জানের খবর নাও। নানি যদি ভালো হয় শাশুড়িটাকে ভালো বানাবে, শাশুড়িটা যদি নেককার হয় তোমার স্ত্রী সহধর্মিনীটাকেও 100% না হলেও 50% ভালো বানাবার চেষ্টা করবে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, মায়ার নবী বলেন এবার তুমি বিবাহ করে ফেললা। বুখারী শরীফের 141 নম্বর হাদিস। আপনার আমার সন্তান আল্লাহর কাছে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? বুখারী শরীফের 141 নম্বর হাদিস। নবী আমার বলেন স্বামী স্ত্রী যখন নির্জনে অবস্থান করবে এই দোয়াটা যদি পড়িয়া নেয়, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা আলা মা রাযাকতানা, আয় আল্লাহ যেই সন্তান দিবা তাকে শয়তান থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর নবী বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, ওই নির্জন অবস্থানে যদি তাদের গর্ভে সন্তান আসে, ওই সন্তানকে কিয়ামত পর্যন্ত শয়তান ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এমনও তো হয় সন্তান দুনিয়াতে আসার আগেই মারা যায়, হয় কি হয় না? সন্তান দুনিয়াতে আসার আগেই মারা যায়। ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিসে পয়গম্বর বলেন সন্তান যদি দুনিয়াতে আসার আগেই মারা যায় কিংবা মৃত দুনিয়াতে ইন্তেকাল প্রসব করে, মৃত অবস্থায় দুনিয়াতে প্রসব হয়, মায়ার নবী বলেন ওই সন্তানের মা বাবা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, ওই সন্তান যে নাকি মৃত হইয়া দুনিয়াতে আসলো, মায়ার নবী বলেন ওই যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহকে অভিযোগ দায়ের করে না, আল্লাহ কেন আমাকে সন্তান দিয়া নিয়ে গেল, আল্লাহ কেন সন্তান দিয়ে আবার মেরে ফেললো। যে নাকি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, মায়ার নবী বলেন ইবনে মাজাহ শরীফের 1609 নম্বর হাদিসে ইন্নাস সিকাতা জাররু উম্মিহি বিসারারিহি ইলাল জান্নাহ, ওই মৃত সন্তানটা কাল কিয়ামতের ময়দানে নাভিদি পিছিয়া পিছিয়া মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনও যদি হয় সন্তান দুনিয়াতে আসার পরে মারা যায়, একদিন হায়াত পায় কিংবা একটু কান্না করে মারা যায়, যুবক অবস্থায় মারা যায়, 8-10 বছরে হায়াত পাইয়া মারা যায়, পয়গম্বর জানায়া দেয় তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে সাহাবী আবু মুসা আশআরী থেকে রওয়ায়াত, তিনি বলেন ইজা মাতা ওয়ালাদুল আবদি, এলাকায় যদি কোনো মায়ের সন্তান মারা যায় আল্লাহ ডাইরেক্ট বলেন ফায়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লিল মালাইকাতি, আল্লাহ ডেকে বলেন এ আজরাইল কই, যাও 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 কবাতুম ওয়ালাদা আবদি, অমুক এলাকায় যাইয়া ওই সন্তানকে তুমি কব্জ করিয়া নাও, অর্থাৎ শয়তান সন্তানকে তুমি মৃত্যু দিয়া দাও। পয়গম্বরে বলেন ফেরেশতারা ডেকে বলে ফায়াকুলুনা নাম, আজরাইল বলে আল্লাহ ওই সন্তানকে মৃত্যু দিয়া দিলাম। আল্লাহ এরপর বলে কবাতুম সামুরাতা ফুয়াদিহি, ওই মায়ের সন্তান যেই মা বাবা সন্তানকে কলিজা দিয়ে মোহাব্বত করে, ওই সন্তানকে মৃত্যু দাও। ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে আল্লাহ ওই সন্তানকেও মৃত্যু দিয়া দিলাম। এবার আল্লাহ ডেকে বলেন মাজা ক্বালা আবদি, ও ফেরেশতারা বলো যেই সন্তানকে অপ্রাপ্ত অবস্থায় মৃত্যু দিয়া দিলা, যেই মায়ের সন্তান দিল দিয়া কলিজা দিয়া মোহাব্বত করে, কলিজার ধন যাকে মৃত্যু দিলা, বলো ওই মা বাবা আমি আল্লাহকে কোনো গালি দিয়েছে কিনা? ফেরেশতারা বলে না না, আপনাকে গালি দেয় নাই। হামিদাকা, তারা বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন। তারা বলেছে ওয়াস্তারজা ইন্না লিল্লাহ, তারা ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছে। আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা উবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর তৈয়ার করে দাও। সুম্মুহু বাইতাল হাম,
যেই ঘরটা হবে প্রশংসার ঘর, ওই প্রশংসার ঘরে যেই মা বাবা সন্তান হারায়, এতিম হয়েছে, যারা আল্লাহকে অভিযোগ করে নাই, এতিম হওয়ার পরও আলহামদুলিল্লাহ বলেছে, ওই মা বাবাকে সন্তান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এখানে অনেক সন্তান হারা এতিম মা বাবা আছে না নাই? সন্তুষ্ট থাকবো কার প্রতি? চিল্লায় বলেন কার প্রতি? নেককার সন্তান মা উপহার দিতে হবে। কি দিতে হবে? নেককার সন্তান মা উপহার দিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, অনেক সেন্সিটিভ বিষয়, টাকার ফাঁদে পড়ে, সম্পদের ধোঁকায় পড়ে পারা যাবে না, আত্মীয় করা যাবে না। সাবধান, সাবধান, লোভে পড়া যাবে না। অনেক সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় এই ডিভোর্স নামে, তালাক নামে এই গজব খালি ওই কাজীর অফিসে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই নবীর সুন্নত তরিকায় তারা বিবাহ শাদী করে নাই। এই জন্য যুবক ভাইয়েরা অনুরোধ করব, অনেক চিন্তা ভাবনা করে সংসার করতে হবে, তাদেরকে নির্বাচন করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সংসার জীবন, যুবক যুবতীদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা সুখী হিসাবে কবুল করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।